বাচ্চাদেরকে গোশত খাওয়ানোর জন্য কোরবানি হয় না, ঋণ করে কোরবানি দেওয়া গুনাহ হবে। আমাদের সমাজে দেখা যায় যে প্রত্যেক মানুষ ভাবে কোরবানিটা যদি না দিই ছেলেমেয়েরা অন্যের ঘরের দিকে তাকায় থাকবে, অন্যের ঘরে মাংস রান্না হবে, আমার ছেলেমেয়েরা তাকায় থাকবে, এটা কেমন করে হয়? কাজে কোরবানিটা ধার করে হোক, সুদ করে হোক, যে কোনোভাবে হোক কোরবানি আমাকে দিতেই হবে। ইসলামী অনুশাসনে আল্লাহ এবং রাসূলের বিধানটা এরকম নয়। আমি আগেও বলেছি যে সাহেবে নেসাব, যারা শরীয়ত সম্মত মালদার বলে গণ্য, তাদের জন্য কোরবানিটা ওয়াজিব। তবে এখানে একটা বিষয় পরিষ্কার হলে ভালো হয়, জাকাতের জন্য সারা বৎসরের হিসাব পূর্ব শর্ত, বৎসরান্তে হিসাব করতে হয়। আর কোরবানি এবং ফিতরার ব্যাপারে সারা বৎসরের হিসাবের কোনো প্রয়োজন নেই। এখানে কোরবানি অর্থাৎ জিলহজ চাঁদের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি মালদার হয়, অর্থাৎ তার মৌলিক খরচ নির্বাহ করার পরে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য যদি থাকে, তাহলে উনি কোরবানি দেবে। কোরবানি বাচ্চাদেরকে গোশত খাওয়ানোর জন্য কোরবানি হয় না, বরং এই ধরনের লোককে যদি কোনো লোক তার কোরবানির পশুর মধ্যে শরিক করায়, তাহলে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ঋণ করে কোরবানি দেওয়া এটা ওয়াজিব তো নয়ই, বরং এটা গুনাহ হবে। ঋণদারের জন্য কোনো কোরবানি নেই। সাহেবে নেসাব বলতে বোঝানো হয় যার কাছে কোরবানি দেওয়ার মতো অর্থ বা সম্পদ থাকে। এখানে শরীয়তের একটা ব্যাখ্যা আছে, স্বর্ণ 7.5 তোলা, গরু 30টা, ছাগল ভেড়া 40টা, উট যদি থাকে 5টা, মহিষ যদি থাকে 40টা, তাহলে তাকে 1 বছর বা 2 বছরের একটা পশু জাকাত দিতে হয়। এটা জাকাতের বেলার হিসাব। কিন্তু কোরবানির বেলায় এই ধরনের স্বর্ণ অলংকার ও পশু অথবা অন্য কিছু এটার পূর্বশর্ত নয়। এটা প্রত্যেকে জ্ঞান এবং বিবেক দিয়ে নিজকে খাপ খাইয়ে নিতে হবে যে আমার মৌলিক খরচ নির্বাহের পর কোরবানি দেওয়ার ওই অর্থটা আমার কাছে আছে কি না। ঋণের ব্যাপারে এখানে একটি কথা পরিষ্কার হওয়া দরকার। আমাদের অনেকের ব্যাংক ঋণ থাকে। তো ব্যাংক ওই লোককেই ঋণ দেয় যার সম্পদ আছে, সম্পদের অনুকূলেই ঋণটা দেওয়া হয়। এবং ব্যাংকের ঋণ নিয়ে কেউ চাউল ডাউল মাছ তরকারি কিনে খায় না। ব্যাংক থেকে মোটা দাগে ঋণ নিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য অথবা অন্য কোনো সহায় সম্পদকে আরও ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয়। সুতরাং ওই ঋণকে ঋণ হিসেবে গণ্য করাটা সমীচীন হবে বলে আমি মনে করি না।